আপনি ভাগ্যবতী মা যদি আপনার পেটে যদি কোনো ছাত্র শিবির সন্তানের জন্ম হয়ে থাকে। কোনো লোক যদি দাড়ি মুখে নিয়ে যদি ধরা পড়ে, আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনার তো তারপরে নবীর সুন্নত ছিল, উনি সুন্নত নিয়ে ধরা পড়েছে, ওনাকে ওই রকম আর সুন্নত করার দরকার নাই, ওনাকে মাফ করে দেওয়া হোক। আমি জামায়াতে ইসলাম করি না। জামায়াতে ইসলাম নামটাই তো আপনারা অনেকে শুদ্ধ করে বলতে পারেন না, বলেন জামাত জামাত। জামায়াতে ইসলাম, প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি, আমি জামায়াতে ইসলাম করি না, কিন্তু তাদের আদর্শ, তাদের চিন্তা চেতনা, তাদের সততাকে আমি মনে প্রাণে ভালোবাসি। একটা বিষয় আপনাদেরকে এতবার বললাম যে আমি কখনোই জামাতে ইসলাম করিনি, তারপরেও আমাকে ইলজাম দেওয়া হচ্ছে যে আমি জামাতে ইসলাম করি। প্রিয় বন্ধুরা, একটা বিষয়, আমি যদি কোনো নারীর রূপ সৌন্দর্য এবং তার ব্যক্তিত্ব দেখেই যদি আমি তাকে পছন্দ করি এবং বলি আহা আহা কি সুন্দর, এই যে তার প্রশংসা করা, এর অর্থ কি তাকে আমার বিয়ে করতে হবে নাকি? অর্থাৎ সে কি আমার স্ত্রী নাকি? তো তাহলে বিষয়টা এইরকম, আমি যদি কারো ব্যক্তিত্ব, কারো সৌন্দর্যে যদি আমি মুগ্ধ হই, কনভিন্সড হই, তার অর্থ এই নয় আই এম অ্যাটাচড উইথ দেম। নো প্রিয় বন্ধুরা, আমি আশ্চর্য হই যে আমার জন্মদেশের সে বাংলার জনতা, আমি সাধে বলি না এদেরকে, কারণ কি এদের মাথায় কোনো মল নেই। মাল থাকলে এই ধরনের কমেন্ট করতে পারে না যে বনি আমিন এই জন্মদেশের নাগরিকই না, এবং এই জন্মদেশে তার কোনো স্বার্থ নেই। আমি নিঃস্বার্থে সব বলে যাচ্ছি, নিঃস্বার্থে, শুধু যে ভালো, যে ন্যায়পরায়ণ, তার প্রশংসা করছি। কিন্তু এই প্রশংসার অর্থ এই নয় যে আমি ওই ঘরের লোক এবং ওই ঘরেই আমি থাকি, ওই ঘরানার লোক। দ্যাটস নট কারেক্ট। প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি, আমি জামায়াতে ইসলামের লোক না। প্রিয় বন্ধুরা, আপনারা নামটাও শুদ্ধ করে উচ্চারণ করুন, শুধু বলেন জামাত। জামাত মানে কি? জামাত মানে তো গ্যাদারিং। তো ওটা কি গ্যাদারিং ইসলাম নাকি? গ্যাদারিং মানে সবাইকে জমা করে জামায়াত, জামায়াত ইসলাম, জামাত না। আপনাদের ভুল ভাল বানান, ভুল ভাল উচ্চারণ দিয়ে বনি আমিনের সমালোচনা করেন। আরেকটা বিষয়, আমার পোশাক নিয়ে আপনারা অনেকেই নানা ধরনের কটু মন্তব্য করেন, আমাকে ওয়াসিয়ত করেন, নসিহত করেন। বনি আমিন সবসময় 3/4 পরে, অনেক সময় বসলেই হয়তো কাপড়টা একটু উপরে উঠে আসে। এটা কিন্তু হাফ প্যান্ট না, এরা কোনটা শর্টস, শর্টসের বাংলাকে বলা হয় হাফ প্যান্ট, ইংরেজিতে বলে শর্টস। আর 3/4 বাংলায় বলে 3/4 আর ইংরেজিতে বলে টাকনুর উপরের প্যান্ট। আবার বলবো, ইংরেজিতে বলে টাকনুর উপরের প্যান্ট আর বাংলায় বলে 3/4। বনি আমিন 3/4 পরে, কিন্তু আপনারা আমি যা বলি সেই দিকে মনোযোগ দেন না, উল্টো আমি কি পরলাম, আমার গলায় কি, আমার হাতে কি, এই হাতে কি, এগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন। মূল যে প্রতিপাদ্য যে বিষয়গুলো আমি উল্লেখ করছি সেটা নিয়ে আপনারা কথা বলেন না। আপনারা ওই আমি কি পড়লাম সেদিকে আপনাদের নজর। কিন্তু একটা লোক, সে কিন্তু টুপি মাথায় কিন্তু একটা জেনা ধরা পড়ে গেছে, তারপর আপনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে উনি ওই কাজের সময় টুপি তো মাথায় রেখেছেন। উনি তো বনি আমিনের চেয়েও তো ভালো, উনি তো টুপি মাথায় রেখেই তো ওই কাজটা করেছিলেন, তাই না? অথবা কোনো লোক, সে একটা চুরি করতে গেল, চুরি করতে গিয়ে ধরা পড়লো, কিন্তু তার মুখে দাড়ি ছিল, বলে আল্লাহ উনি তো নবীর সুন্নত ছিল, ওই সুন্নত নিয়ে ধরা পড়েছে, তারপর আল্লাহ ওনাকে তুমি মাফ করো। পোশাক আশাক এগুলোতে মানুষকে বিচার বিবেচনা করবেন না। একটা লোক কি বলছে, সে কি করছে সেটার দিকে দেখবেন। টুপি মাথায় দিয়ে ওই কাজে ধরা পড়ার পরে আপনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনি তো টুপি মাথা দিয়েই তো ওই কাজটা করতেছিলেন। মেয়েটা তো কোনো অভিযোগ করেন নাই, কারণ ওনার মাথায় তো টুপি ছিল। কিন্তু বনি আমিন কেন 3/4 পড়লো সেটার দায় জবাব আপনাকে দিতে হবে। কোনো লোক যদি দাড়ি মুখে নিয়ে যদি ধরা পড়ে, আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনার তো তারপরে নবীর সুন্নত ছিল, উনি সুন্নত নিয়ে ধরা পড়েছে, ওনাকে ওই রকম আর সুন্নত করার দরকার নাই, ওনাকে মাফ করে দেওয়া হোক। আমি সাধে কি বলি যে আমার জন্মদেশের
80% লোক হচ্ছে আর এদের জন্যই বিশ্বের কোথাও কোথাও আমি মুখ দেখাতে পারি না। আমি জন্ম দেশের পরিচয় পৃথিবীর কোথাও দেই না। আবার বলে রাখি, জন্ম দেশের পরিচয় আমি পৃথিবীর কোথাও দেই না। একদম সহি সালামতেই আমি ঠিক অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ার জার্সি পরে চলি। সুতরাং আমাকে নিয়ে কেন কটু কথা বলবেন? আপনার দরকার নেই। আমি কি বলছি সেটা শুনুন, কি পড়ছি সেটা দেখার দরকার নেই। আজ আর কোনো কথা নয় প্রিয় বন্ধুরা, আমি কিন্তু জামাতে ইসলাম করি না। তবে জামাতে ইসলামের আদর্শ, তাদের কার্যক্রম, তাদের সততাকে আমি ভালোবাসি, অনেক প্রাণে ভালোবাসি। আমি কিন্তু আপনাদেরকে শেষবার মতো বলে দিচ্ছি, কিন্তু দ্য নেক্সট পাওয়ার is waiting, the chairs, অনেকগুলো চেয়ার ওয়েটিং ফর জামায়াতে ইসলাম। আমার এই কথা কখনোই বিফলে যাবে না। আমি ডাকসুর সময় বলেছিলাম 80%, 11 দিন আগে বলেছিলাম 80%। কি হয়েছিল ডাকসুতে? 81%। আর কি দেব না দেব সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। নীরবে কাজ চলছে, নীরবে কাজ চলছে। ওটা নিয়ে ভাববেন না প্রিয় বন্ধুরা, বনি আমিনের কথা কখনো বিফলে যায় না। তবে মাঝখানে একটা ভাগ বাটোয়ারার মামলা চলবে। আপনার 2026-এর নির্বাচন চান্দু ভুলে যান। ওটা হচ্ছে আসন ভাগাভাগি, মাত্র 2 বছর। এরপরে কুপোকাত 2028 হাতে ধরে পায়ে ধরে জামায়াতে ইসলামকেই আনতে হবে, কারণ ওদের ছাড়া কোনো উপায় নেই। আমার জন্মদেশের ভবিষ্যৎ, উন্নতি সবকিছু নির্ভর করে জামায়াতে ইসলাম এবং তাদের সেই চরিত্রবান যুব সেনা, সেই ছাত্র শিবির, তাদের উপরে। আপনি ভাগ্যবতী মা যদি আপনার পেটে যদি কোনো ছাত্র শিবির সন্তানের জন্ম হয়ে থাকে। আপনি একজন ভাগ্যবান পিতা যদি আপনার ঔরসে একটা ছাত্র শিবির সন্তান জন্ম হয়ে থাকে। আজ তাহলে ছাড়ি। দিস ইজ বনি আমিন ফ্রম বেলমোর, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।